আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো চলেন আমরা এখন এক জায়গায় যাচ্ছি, আমরা একটা নতুন রেসিপি করে খাবো। তাই আমরা আমাদের বাড়ির ভিতরে শাক লাগাইছিল আমার আম্মু, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এখান থেকে আমরা কিছুটা পাতা নিয়ে নিব। সো কি রেসিপি হবে আমরা এখন তা বলবো না, পরে ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকুন, তখন পরে দেখতে পারবেন যে আমরা কি বানাবো। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাতা নিয়ে নিচ্ছি। আরও এখানে আমার ভাইয়ের ছেলে দাঁড়াই আছে, কারণ এরপর উঠবে। এটা দিচ্ছি আর হাসছে, নেবে না। সো আর কিছুটা পাতা পারবো। হয়ে গেছে আমাদের পাতা নেওয়া, দেখতে পাচ্ছেন পুয়ের পাতা। এবারে আমরা চলে আসলাম, এসে এবার কিন্তু এটা গোল গোল করে ভাঁজ করে নিব, নিয়ে কুচি কুচি করে ছেঁকচি করব। তার আগে কিন্তু এই যে পাতার মাথায় যে মোটা ইটা থাকে ওইটা কিন্তু ফেলে দিব, দিয়ে দেখতে পাচ্ছেন গোল গোল করে রোল করে নিলাম। এখন কিন্তু কুচি কুচি করে আমরা ছেঁকচি করে নিব। এই দেখেন হয়ে গেছে। এবার আমাদের কুচি কুচি করে ছেঁকচি করা হয়ে গেছে। এবার আমরা কিন্তু টিউবওয়েল এবার চলে গেলাম, যে কিন্তু এবার ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব, কারণ এটার একটা বিজলি বের হয়। 2-3 বার ধুয়ে নিলে এটার বিজলি চলে যাবে। ধুয়ে কিন্তু ভালোভাবে চিপে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে ধোয়া। এবার ফ্রিজের ভিতর থেকে আমরা একটা ডিম নেব আর বেসম নেব, কারণ বেসম দিয়ে আমরা বানাবো। একটা ডিম আর বেসম নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন। বেসমটা আমরা পরিমাণ মতন দিয়ে দেব, আমরা ময়দা কিন্তু অ্যাড করব না, খালি বেসমই দিব। পরিমাণ মতন বেসম দেব। সো ওইদিকে কিন্তু আমার মা ঝাল, পেঁয়াজ, রসুন যা যা যাবতীয় বাটনা সব কিন্তু বেটে এক জায়গায় রেখে দিয়েছে। এদিকে আমি কিন্তু বেসম দেওয়া হয়ে গেছে। আমার আম্মু কিন্তু দেখতে পাচ্ছেন মশলাপাতি ঝাল, হলদি সব বাটা দিয়ে দিল। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিল, তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিল। এবার কিন্তু পরিমাণ মতন হালকাভাবে পানি দিয়ে নেব, পানি দিয়ে ভালোভাবে মিক্সার করে নেব। দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভালোভাবে মিক্সার করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ভালোভাবে মিক্সার করা হয়ে গেছে। এটা কিন্তু আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে থবো। আমি কিন্তু এখনো ডিমটা ভেঙে দিই নাই, একটু পরে দিব, কারণ আমার আম্মু এদিকে রান্না বাড়া করছে, তাই আমি এটা রেডি করে থুয়ে দিলাম। সো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার আম্মু একটা ডিম ভেঙে দিয়ে দিল। এটা এবার ডিমটা দিয়ে ওই ময়দা আর পুয়ের পাতার ভালোভাবে মিক্সার করে নেব, দেখতে পাচ্ছেন। সো হয়ে গেছে আমাদের কিন্তু ময়দা রেডি। আমরা কিন্তু পুয়ের পাতা আর বেসম দিয়ে চপ ভাজি করব। সো এবার কিন্তু আমার মা গোল গোল করে চপ ভাজবে, দেখতে পাচ্ছেন। প্রথমে কড়াইটা দিয়ে দিয়েছে, তারপর তেল দিয়ে তেতে গেলে গোল গোল করে রাউন্ড করে, দেখতে পাচ্ছেন চপ ভাজি কাছে। এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা ট্রাই করলে অনেক সুন্দর লাগে আর ভালো লাগে খেতে। আর যারা যারা খাননি তারা অবশ্যই কমেন্ট করবেন, আর একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব স্বাদ। আমার ভাইয়ের ছেলে দেখেন এতক্ষণ টের পাইছিল না, এখন টের পেয়ে গেছে, তাই আঁকা বাঁকা কাছে দে কাছে উল্টাতেই দিচ্ছেন আমার মাকে। এখন দেখেন হয়ে গেছে ভালোভাবে ভাজা, এপিট ওপিট উল্টায় পাল্টায় ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন গরম তো আমার ভাইয়ের ছেলেকে হাত দিয়ে ধরতে যাচ্ছে, এখনই খাবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, মুসমুসে গরম গরম
মানে কি বলবো, বড়াও বলা যায়, তারপরে মনে করেন চপও বলা যায়। দেখেন গরম বলে খেতে পারছে না, উ আছে আর একটা ধরছে আর একটা ধরছে। আমার ভাইয়ের ছেলের জন্য সবাই একটু দোয়া করে দিবেন। মাশাআল্লাহ অনেক কিউট। নাম নাম খাবে এখন, গরম তাই খেতে পারছে না। আর পাশের বাড়ি একটা ভাবি ছিল, সে একটা নিয়ে হচ্ছে মনে করেন যে ভেঙে ভেঙে ফু দিয়ে ঠান্ডা করে দেবে, তারপর খাবে। কারণ ওইটা গরম কেবলই আকার পাড় থেকে তুলে নিয়ে আসা হলো, এবার কিন্তু খাবে। আর সেই সুন্দর স্বাদ হয়েছে, আপনারা বাসায় একদিন ট্রাই করে খাবেন। এইদিকে দেখেন আমার আম্মু কিন্তু ভাজতেছে, এখনো হয় নাই। আর এদিকে আমার ভাইয়ের ছেলে এক কড়াই তুলে খাওয়া হয়ে গেছে। এই দেখেন খাচ্ছে আস্তে ধীরে, ঠান্ডা হয়ে গেছে সব, এখন হাত দিয়েই খাচ্ছে। আমাদের কিন্তু সম্পূর্ণ বড়া ভাজা রেডি। সো আমি এখন কিন্তু ভাত দিয়ে খাবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, মচমচি। এখন কিন্তু আমি ভাত দিয়ে খেয়ে আপনাদের দেখিয়ে দেব সেই স্বাদ। আর বাচ্চাদের জন্য ভাজলো, বাচ্চারা স্বাদ মতন খাবে। এই দেখেন অনেক সুন্দর, আর ভিতরে অনেক সফট হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আমি কিন্তু ভাত খেলাম, সেই স্বাদ হয়েছে। ওয়াও, কোনো জবাব নেই। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা খাননি বাসায় একদিন ট্রাই করে আপনারা কিন্তু খেতে পারেন, সেই সুন্দর আর সেই স্বাদ হয়। সো আমার ভাইয়ের ছেলে দেখেন ওর পাতে আছে, তাও আমার পাত থেকে নিয়ে নিচ্ছে, কি বলবো আর। সো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।